আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। মেডিকেলের 100 মার্কের যে পরীক্ষা, সেই পরীক্ষায় কিছু প্রশ্ন তোমাকে দেওয়া হবে তোমার চান্সটা নিশ্চিত করার জন্য। কিছু প্রশ্ন তোমাকে দেওয়া হবে তোমার র্যাঙ্কটাকে আরো উপরে নেওয়ার জন্য। যদি আমি এর মধ্যে ইংলিশ এই সাবজেক্টটার সিগনিফিকেন্স বলতে যাই, ইট সার্ভস বোথ অফ দি পারপোজেস। এই মেডিকেল ইংলিশ 15 মার্ক, যেটা হচ্ছে তোমার একই সাথে চান্স পাওয়া এবং র্যাঙ্ক করা দুটাতেই হেল্প করে, সেটা থেকে 15তে 15 পাওয়া সম্ভব। যদি আমি এটার উত্তর দেই, মানে ফিলোসফিক্যাল উত্তর হয়ে যাবে ইয়েস অ্যান্ড নো দুইটাই, বাট টু বি অনেস্ট রিয়ালিস্টিক্যালি নো। বাট এখানে কথা আছে, বাট ইউ ক্যান স্কোর আ লট হাই। ওকে, আ লট হাই। এখন কথা হচ্ছে এই যে সম্ভব কিনা, যদি আমি রেগুলার মানুষের কথা বলি তাহলে অবশ্যই নো আসবে, ঠিক আছে। বাট এমন যদি বলি যে ইংলিশে কেউ কখনো 15তে 15 পাইছে কিনা, ইংলিশে 15তে 15 পাইছে, পাও, ঠিক আছে। মানে এটাকে আসলে এইভাবে লেখা উচিত, নর্মালি নো, রেয়ারলি ইয়েস। ওকে, এবং এই জিনিসটা আমি এখন ব্যাখ্যা করব যে অ্যাকচুয়ালি যারা পাইছে অ্যাকচুয়ালি কেমনে পাইছে, এবং এটা কি আদৌ পাওয়া সম্ভব কিনা, বা আমি কত পাইতে পারি, কিভাবে পাইতে পারি, ইংলিশের মতো একটা সাবজেক্ট আমি কিভাবে পড়তে পারি, এটা নিয়ে কথা বলতে হবে। আসলে ফার্স্ট অফ অল আমাদের একটা সাবজেক্ট রিভিউ করার জন্য 5টা কোয়েশ্চেনের মধ্যে আমরা সেই সাবজেক্টটাকে ফেলবো এবং তারপর সেটা ক্র্যাক করবো। প্রথমত হচ্ছে কত মার্ক পাওয়া সম্ভব। টু বি অনেস্ট ফুল মার্কই পাওয়া সম্ভব। টু বি অনেস্ট ফুল মার্কই পাওয়া সম্ভব কোনো একটা সময়। মানে কোনো একটা সময় বলতে কি 2010-এর আগে ডাবল কোয়েশ্চেন, মানে ডাবল অ্যান্সারের কোয়েশ্চেন গুলো ছিল, যে একটা প্রশ্নের 2টা অপশন উত্তর থাকতো। সেই রকম সময় ইংলিশের ক্ষেত্রে দেখা যেত যে ফুল মার্ক তোলা পসিবল ছিল না, ঝামেলা হইতো, বা হচ্ছে ওই যে অপশন একটা ঝামেলা করতে, দুইটাই সঠিক দাগাইতে হবে, কিন্তু এই জিনিসটা খুবই কনফিউজিং ছিল। এখন এই প্রবলেমটা আর নাই, তো পসিবল। বাট কথা হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেন তোমাকে এমন হার্ড দিবে, মানে এক্সট্রিম ইংলিশে দখল না থাকলে পারবা না। মানে আমি পার্সোনালি পারি না, আমি পার্সোনালি এই জিনিস পারি নাই। কত মার্ক পেতেই হবে এই জায়গায়, 15-র মধ্যে তোমাকে 10+ পেতেই হবে, 10+ পেতেই হবে। 12 সেফ রেঞ্জ, মানে 12 থেকে কমে তুমি 11, 10.5 পর্যন্ত, সর্বোচ্চ 10 পর্যন্ত আমি কনসিডার করতে পারি। এর নিচে তুমি নামতেই পারবে না, তোমাকে 10-এর উপর থাকতেই হবে তোমার মার্ক, ঠিক আছে, আউট অফ 15। এখন আমি রেঞ্জ জানলাম, ফুল পর্যন্ত যাইতে পারি, বাট 10 পর্যন্ত হচ্ছে 10-এর উপর থাকতে হবে। সো আমি যদি সেফ রেঞ্জ বলি, অ্যাকচুয়াল রেঞ্জ হচ্ছে 10 to 13। 10 to 13 কেন বললাম, দুইটা প্রশ্ন এক্সট্রিম টাফ করে, দুইটা প্রশ্ন তোমাকে এমন দিবে যেটা তুমি অ্যান্সার করতে পারবে। সেজন্য আমি তোমাকে বললাম যে তুমি 13 পর্যন্ত তুমি যেতে পারো, দ্যাটস ফার বেটার, ফার বেটার। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এই জায়গায় আসতেছে, কি কি বই পড়তে হয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিভাবে পড়তে হয়, আরো বড় ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং লাস্টলি প্রো টিপস ফর ইমপ্রুভমেন্ট। এই সব কিছু করার পর তুমি আরো ইমপ্রুভ কিভাবে করতে পারো, ফার্স্ট টাইম হোক, সেকেন্ড টাইম হোক, হোয়াট এভার ইউ, দিস ভিডিও ইজ ফর। ফার্স্ট অফ অল, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, এখানে কয়েক ধরনের চ্যালেঞ্জ আছে। ফার্স্ট অফ অল চ্যালেঞ্জ হচ্ছে সিলেবাস। উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য সিলেবাস। এখন তোমাকে এক্স্যাক্টলি ইংলিশে কোনো সিলেবাস দেওয়া নেই যে এই জায়গা থেকে প্রশ্ন করবে, এই জায়গা থেকে করবে না, এই সেই হ্যান, তোমাকে কিচ্ছু বলা নেই। তোমার হাতে তাহলে পড়ার জন্য আছে কি, যে নর্মালি এত বছর ধরে যে কোশ্চেন হয়ে আসতেছে, কোন কোন টপিকের উপর হয়ে আসতেছে। একটা টপিক পার্টস অফ স্পিচ, যদি ওটার উপর প্রতি বছর 3টা করে কোশ্চেন আসে, প্রিপোজিশন 2টা করে কোশ্চেন আসে, তার মানে এই টপিকটা এমন একটা টপিক, এই বছর এখান থেকে 1টা থেকে 2টা কোশ্চেন দিবে। সেরকম ভাবে আমরা সিলেবাসের একটা আন্দাজ পাই। এবং যদি সিলেবাসটাকে আমি ভাগ করি তোমার জন্য, সিলেবাসের 2টা অংশ থাকবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। একটা হচ্ছে মেজর, একটা থাকবে মাইনর। অবশ্যই কিন্তু ভোক্যাব আর গ্রামার আলাদা, ঠিক আছে। আমি যদি বলি গ্রামারের কথা, এই মেজর পার্টের মধ্যে তোমার পড়বে হচ্ছে পার্টস অফ স্পিচ, পিওএস লিখলাম, রাইট ফর্ম অফ ভার্বস, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার সাথে চলে আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাও লিখি। তারপর হচ্ছে তোমার মানে সেন্টেন্স চেঞ্জিং বলো, সেন্টেন্স কমপ্লিটিং বলো, এগুলো আসে। তারপর হচ্ছে ভয়েস, ভয়েস তো এটার মধ্যে চলে আসে, তাও আমি লিখি ভয়েস, ন্যারেশন। ওকে, দিজ আর দ্য থিংস কমনলি কামস আপ, ঠিক আছে, কমনলি শোস আপ। ভোকাবুলারির মধ্যে কমনলি কি আসে, ভোকাবের মধ্যে কমনলি যেটা আসবেই সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। তারপর যেটা আসবে সেটা হচ্ছে তোমার গ্রুপ ভার্ব,
এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দুইটাই হচ্ছে মানে প্রিপোজিশনাল কোশ্চেন, তো এটা আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। একটা স্পেলিং দিতে পারে অথবা ইডিয়মস দিতে পারে, ঠিক আছে। মোটামুটি এইগুলা হচ্ছে কমন জিনিসপাতি দেখ, এগুলো হচ্ছে মেজর টপিকস। নর্মালি এগুলো থেকেই হচ্ছে তুমি দেখবা, নর্মালি এই মেজর টপিকস থেকেই তুমি দেখবা বেশ ভালো পরিমাণ, মানে কাইন্ড অফ 70 to 80% কোয়েশ্চেন এই জায়গা থেকেই আসতেছে। আরো কিছু মাইনর পার্টস, মাইনর পার্ট গুলো কি কি ভিন্ন কালি দিয়ে দেখো। মাইনর পার্ট গুলো হচ্ছে তোমার আর্টিকেল, তারপর হচ্ছে কিছু অ্যাডভান্সড জিনিসপাতি লাইক মুড, তারপর হচ্ছে তোমার ক্লজ, তারপর হচ্ছে এদিকে প্যারালালিজম, রিডান্ডেন্সি, মানে এটাকে আসলে এইভাবে না লিখে আমি সেন্টেন্স কারেকশন লিখতে চাই, ঠিক আছে, সেন্টেন্স কারেকশন। এরকম বেশ কিছু মাইনর টপিকস আছে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে আর কি, আসলে এক দুইটা। আর ভোকাবুলারির মধ্যে এরকম যদি বলতে হয়, বিসিএস কোশ্চেন যখন সলভ করে যাবো তখন দেখবো ভোকাবুলারি কিছু টাইপ আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর হচ্ছে অ্যানালজি, তারপর হচ্ছে তোমার ম্যাচিং, ঠিক আছে, মানে এটাকে ম্যাচিং এ বলা উচিত যদি বলি। এরকম আরো কিছু ছোট ছোট ব্যাপার আছে, লিটারেচার থেকে নরমালি আসে না। এই জায়গা থেকে নরমালি 10 to 20% কোশ্চেন আসে, মানে বড় ধর 1 থেকে 2টা এমসিকিউ রেয়ারলি তাও, ঠিক আছে। এবং ওই যে বললাম না এখানে 15তে 15 পাওয়া রেয়ারলি দেখা যায়, এই পার্টটার কারণে হয় তোমাকে এই পার্ট থেকে 1-2টা কোশ্চেন দিব, অথবা এইটারই এক্সট্রিম ডিপ থেকে তোমাকে দিব, বুঝছো। তো হোয়াট এভার, এই হলো সিলেবাস। মোটামুটি আমরা যদি অ্যানালাইসিস করি এরকম একটা সিলেবাস পাবো ইনশাআল্লাহ। ওকে, এখন এই হলো প্রথম কথা। আরেকটা কথা যেটা আমরা সামনে আলোচনা করব সেটা হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে তোমার কনসিস্টেন্সি। আমি বলবো কনসিস্টেন্সি, কারণ এই জিনিস তুমি ডেইলি প্র্যাকটিস না করলে পারবা না, এখন ডেইলি প্র্যাকটিসটা কিভাবে করতে পারি বা আমি প্রিপারেশনটা কিভাবে নিতে পারি সেটার উপর অনেক কিছু নির্ভর করতেছে এখানে, বুঝছো। মানে এখানে তোমার পড়াশোনার অ্যাপ্রোচ আসে, তুমি কিভাবে জিনিসটাকে কমপ্লিট করছো সেই ব্যাপার আসে, সবকিছু আসে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি একটা জিনিস ছোট্ট করে বলি, এই যে ভোকাবুলারি এই যে পার্টটা আছে, এই পার্টের বিগত বছরের প্রশ্ন আমার ভোকাবুলারি ব্যাটল প্লেলিস্টে সলভ করা আছে, আমি এটার লিংক হচ্ছে নিচে ডেসক্রিপশনে ড্রপ করব। এবং ইনশাআল্লাহ আমরা হচ্ছে আরেকটা বড় ফ্রি প্রজেক্ট তোমাদের জন্য আনতে যাচ্ছি ইংলিশের উপর ইনশাআল্লাহ, এবং সেটা নিয়ে হচ্ছে ভিডিওর পরবর্তী একটা অংশ আমি অ্যানাউন্সমেন্ট করব, হচ্ছে অ্যাপ্রোচ অংশটা, সেই অংশটাকে আমি অ্যানাউন্সমেন্ট করবো ইনশাআল্লাহ। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, এবং যারা অ্যাকচুয়ালি ফ্রিতে ভোকাবুলারি কভার করেছো তারা হচ্ছে ভোকাবুলারি ব্যাটল প্লেলিস্ট দেখতে পারো, মানে প্রতি বছরের সবার জন্য দিস প্লেলিস্ট উইল বি এ জেম প্লেলিস্ট। এবং আরেকটা হচ্ছে বিশাল এরকম একটা জেম প্লেলিস্ট আসতেছে ইনশাআল্লাহ তোমাদের জন্য। সো স্টে টিউনড বলতেছি। এখন আগে হচ্ছে এটা আমরা ঠিক করি কি কি বই পড়তে হবে। সো বুকস যদি চিন্তা করি, এখন বুকস লাগবে দুই প্রকারের, ঠিক আছে। এখন একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে প্র্যাকটিস, এখন কাহিনী হচ্ছে বাজারে কিছু বই আছে যেগুলোর মধ্যে থিওরি প্র্যাকটিস বোথ আর ইনক্লুডেড, ঠিক আছে। কিছু বই আছে যাদের মধ্যে বোথ আর ইনক্লুডেড, যেমন অ্যাপেক্স, মাস্টার্স, এগুলোর মধ্যে সব ইনক্লুড, ঠিক আছে। এর মধ্যে থিওরিও আছে, প্র্যাকটিসও আছে, এখানে বোথ ইনক্লুড। ওকে, অ্যাপেক্সটা যদিও আমি পড়ছিলাম, পরে মনে হয়েছিল মাস্টার্স গুছানো আছে, মানে অ্যাপেক্স হচ্ছে গুছানো আছে, বাট এইখানে একটা ঝামেলাটা হচ্ছে অ্যাপেক্স এবং মাস্টার্স এই দুইটা একটাও মেডিকেলের জন্য লেখা বই না। এরা হচ্ছে বিসিএস, তারপর হচ্ছে জব, এগুলোর জন্য লেখা বই, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার মানে ভার্সিটি বি ইউনিট ইংলিশ, ভার্সিটি বি ইউনিটে কিন্তু ইংলিশ আরো অনেক দিক থেকে আসে, মানে ভার্সিটি এ ইউনিট এবং মেডিকেল চেয়েও ডিপার লেভেলের ইংলিশ আসে, ঠিক আছে। ওখানে মডিফায়ার্স থেকে, তোমার ড্যাংলিং মডিফায়ার্স থেকে কোশ্চেন আসে, তারপর সেন্টেন্স কারেকশন আরো ডিপলি দেয়, ঠিক আছে। তো আসে কোশ্চেন ভালোই আসে। ওকে, তো অ্যাপেক্স মাস্টার্স ওগুলোর জন্য লাগে। ভার্সিটি বি যদি কেউ থাকে তাহলে আমি তাকে বলবো গো ফর অ্যাপেক্স অর মাস্টার্স অর ওয়ান অফ দিস বুকস, মানে এনাফ। এখানে থিওরিও আছে, প্র্যাকটিস আছে। বাট যদি তুমি মেডিকেলের জন্য করতে চাও, ইউ হ্যাভ টু গো সিলেক্টিভ। তুমি যদি মেডিকেলের জন্য এই জিনিসটা পড়তে চাও, তোমাকে সিলেক্টিভ প্রিপারেশন নিতে হবে। যা আসে, এই যে আমি এখানে সিলেবাস দিয়ে দিছি, ঠিক আছে, যা আসে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চাইলে। ওকে, এখানে যা আসে এই টপিকগুলো তুমি এখান থেকে সলভ করবা এবং থিওরিটা বুঝবে। এখন এটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যে তোমার বুকস, তো এটা তো অল ওভার, ঠিক আছে, এটা তো অল ওভার। আরেক ধরনের বুক আছে যে তোমার থিওরি এবং প্র্যাকটিস তুমি যদি চিন্তা করো,
আলাদা আলাদা, ঠিক আছে, মানে এখানে তো একসাথে, এখানে হচ্ছে আলাদা। ওকে, আলাদার মধ্যে তুমি এখন ইংলিশের অনেক বই পাবা, মেডিকেল সেন্ট্রিক, মানে মেডি সেন্ট্রিক বা মেডি বেসড যে বুকগুলো আছে, এরকম তুমি অনেকগুলো বই পাবা। ওকে, এখন কথা হচ্ছে এক এক বই একভাবে রুলস গুছানো, রুলস দিন শেষে সবই এক, বাট ওরিয়েন্টেশন এক এক বইয়ের এক এক রকম, ঠিক আছে। তো আমি পার্সোনালি হচ্ছে প্রেফার করি হচ্ছে আপুর ইংলিশ হিরো বুকটা। আমার কাছে এই বইটার ওরিয়েন্টেশন যথেষ্ট ভালো, ইজি এবং মানে প্রিসাইজ লাগছে। আমি যদি তোমাকে একটু এনে দেখাই, এখান থেকে দেখা যাবে বলে মনে হয় না, বাট আমি যদি তোমাকে একটু দেখাই, কোথায় রাখছি ইংলিশ হিরোটার কাহিনী কি, এদিকে দেখো, এই যে পাওয়া গেছে, ভাবছিলাম ভিতরে কোথাও রাখছি। তো এখানে তুমি যখন দেখবা, তোমার এইখানে প্রত্যেকটা রীতিমতো মার্ক আউট করে দেওয়া আছে, ঠিক আছে, রীতিমতো এই তুমি দেখো মার্ক আউট করে করে দেওয়া আছে যে এতগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এত কিছু তোমাকে দেওয়া। এখান থেকে তুমি অ্যাকচুয়ালি কি সব পড়বা, সব লাগবে না, তুমি কি কি পড়বা তোমাকে এখানে এই বইয়ের মধ্যে হাইলাইট করে দেওয়া। ক্লাসে তো ইনশাল্লাহ পড়ানো হবেই, এবার আলফা 7 এর সবগুলা ক্লাস আমি নিব ইনশাল্লাহ এই বই, এবং সাথে অ্যাপেক্স মাস্টার থেকে তোমার এক্সট্রা আরো যা যা জানলে ভালো, এভরিথিং তোমাকে আমি কভার করে দিব ক্লাসের সাথে। তুমি যদি এই বইটা রাখো, তোমার প্রিপারেশনে ইংলিশে মানে ঘাটতি থাকার দ্বিতীয় কোনো জায়গা নেই, ঠিক আছে। তো এই জন্য আমি হচ্ছে এই বইটা প্রেফার করি। এবং আরেকটা যেটা প্র্যাকটিসের জন্য তোমার মাস্ট 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 কোশ্চেন ব্যাংক লাগবে, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক লাগবে। এখন কোশ্চেন ব্যাংকের মধ্যে কি থাকতে হবে, কোশ্চেন ব্যাংকের মধ্যে মেডিকেল, ডেন্টাল, বিসিএস আর ভার্সিটির ডিউর কোশ্চেন গুলো থাকতে হবে, ঠিক আছে। বাকি সব কোশ্চেন না করলে সমস্যা নেই, যদি সেকেন্ড টাইমার হও, যদি এক্সট্রা হও, জব কোশ্চেন দেখতে পারো, দ্যাট ইজ ভেরি অপশনাল। এটা হচ্ছে মানে কি বলবো, এটা হচ্ছে অপশনাল, এটা একদমই দরকার নেই, এটা এক্সট্রিম, তোমার সব শেষ, তুমি সব পারো, তুমি এক্সট্রা আরো প্র্যাকটিস করতে চাও, তখন জব কোশ্চেন করো, বাকি ভার্সিটি কোশ্চেন যাওয়া দরকার, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এই কোশ্চেন ব্যাংকে তুমি যদি দেখো, তুমি দেখবা মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ঢাবি, এটা অনেকখানি অনেকভাবে ইনক্লুড করা আছে, কোন জায়গায় টপিক ওয়াইজ সাজানো, কোন জায়গায় হচ্ছে তোমার জাস্ট সাল ওয়াইজ সাজানো, এক এক জায়গায় এক একভাবে সাজানো। তো এই ক্ষেত্রে আমাদের ব্যাটলস অফ বায়োলজি যে জিকে ইংলিশ কোশ্চেন ব্যাংকটা আছে, ওইটা ওইদিকে আমার আবার যাইতে হবে, তাই আমি হচ্ছে গেলাম না, ওইদিকে খুঁজতে হবে বইটা আসলে, বুঝছো, এই হচ্ছে কাহিনী। তো ওই বইটার মধ্যে তোমার এমন কিছু সালের কোশ্চেন কালেক্ট করা আছে যেগুলো তুমি অন্য কোথাও পাবা না। আমি পার্সোনালি তোমাদের জন্য যে প্লেলিস্টটা আনতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই কোশ্চেন ব্যাংক সিরিজ প্লেলিস্ট, ঠিক আছে, যে মেডিকেল, ডেন্টাল এবং বিসিএস, এই দুইটা হচ্ছে মেডিকেল এবং বিসিএস, মেইনলি ডেন্টাল না, মেডিকেল এবং বিসিএস, এই দুটো হচ্ছে দুটো প্লেলিস্ট করে ইনশাআল্লাহ তোমাদের কোশ্চেন ব্যাংকটাই এক্সপ্লেইন করে বুঝাই দিব, এটা ছিল আমার প্রাইম টার্গেট। তো এবং কোশ্চেন ব্যাংকের জন্য আমি যখন কোশ্চেন খুঁজতে গেছি ভাই, বিলিভ মি, আমি অন্য অলমোস্ট এভরি পাবলিকেশনস এর বই ঘেটে ফেলছি, কিছু কিছু সালের কোয়েশ্চেন আমি আপুর বই ছাড়া দ্বিতীয় কোনো বইতে পাই নাই, ঠিক আছে। তো ইফ ইউ ওয়ান্ট দ্য বিগেস্ট লাইব্রেরি অফ কোয়েশ্চেন্স এবং একই সাথে সাল ভাবে সাজানো, একই সাথে টপিক ওয়াইজ সাজানো, দিস উইল বি দ্য বেস্ট প্লেস ইনশাআল্লাহ, ঠিক আছে। এবং ইংলিশ হিরো বুক, জিকে ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক প্লাস জিকে হিরো, জিকে জন্য আপুর একটা এরকম সেম কনসাইজ এবং হাইলাইটেড বুক, তিনটাকে একসাথে তুমি একটা বান্ডেল হিসেবে কিনতে পারবা, আমি সেটা লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে। অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি তোমার পুরো জিকে ইংলিশ প্রিপারেশন মানে ম্যাটেরিয়ালস গুছিয়ে নিতে, তোমার আর কোথাও কিছু দেখা লাগবে না, ঠিক আছে, এই হলো ব্যাপার। তারপর হচ্ছে অ্যাপেক্স মাস্টার্স নিবা কিনা, এটা পার্সোনালি তোমার চয়েস, ঠিক আছে। তো এই আর কি, আমি অ্যাপেক্স নিয়েছিলাম, বাট আমার পুরোটা ইউজ করা হয় নাই, যেটুকু ইউজ করেছিলাম উপকার পাইছিলাম, বাট হচ্ছে মানে কোয়েশ্চেন ব্যাংক ইটসেলফ ইজ এনাফ, ওকে, এই হলো ব্যাপার স্যাপার। এখন এই তো বইয়ের লিস্ট, অ্যাপ্রোচ কি, কিভাবে হবে, পড়তে হবে যেভাবে তুমি প্রথমে ক্লাস করবা। ক্লাসটা করার কারণ হচ্ছে তুমি রুলস রুলস নিজে পড়তে গিয়ে মুখস্থ করতে গিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নাই। আই রিপিট, আমি ইংলিশ জিকে কিন্তু আলফা 7 এর ইনস্ট্রাক্টর আছি ইনশাল্লাহ এবার, আমি তোমাকে বলতেছি যে ভাই, রুলস তোমার নিজে নিজে পড়া সময় নষ্ট করার দরকার এই কারণে নাই, তুমি রুলস গুলা জাস্ট পড়লা, মুখস্থ করলা, দ্যাট ইজ নট দ্য কেস হিয়ার। রুলস গুলা তোমার এমন ভাবে বুঝতে হবে যেন তুমি জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারো, সেটা দিয়ে তুমি প্রশ্ন সলভ করতে পারো। তুমি একটা অনেক দামি মানে কি বলা যায় অ্যাক্সেসরিজ বা একটা দামি টুল, যন্ত্র কিনছো, কিন্তু তুমি যন্ত্রটা ইউজ করতে পারছো না, দামি যন্ত্রটাকে অ্যাকচুয়ালি তোমার মানে ওই ভ্যালুটা তোমাকে প্রোভাইড করতেছে না। এটা তুমি যেন সেই জিনিসটা শিখতে পারো, তুমি যেন রুলসটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটা কিভাবে হচ্ছে
প্রশ্ন সলভে কাজে লাগাইতে হয়, বেস্ট ভ্যালু পাইতে সেই জিনিসটা তোমাকে ক্লাসে দেওয়া হবে। কনসেপ্ট এবং অ্যাপ্লিকেশন, দুইটাই তোমাকে আমি ইনশাল্লাহ আলফা 7 করায় দিই। ঠিক আছে, ক্লাসটা করার পর ক্লাসটা করা শেষ, থিওরিটা একবার রিভাইজ একবার, এর বেশি দরকার নেই। যা যা পড়ছো এই জিনিস একটু বেসিক ভাবে মাথায় রাখা তো দরকার আছে, মানে একদম ব্ল্যাঙ্কলি তো আসলে একদম ব্ল্যাঙ্কলি তো হচ্ছে প্রশ্ন সলভ করা যায় না। তো তুমি যা যা ক্লাস করছো সেটা তুমি থিওরিটা আরেকবার রিভাইজ দেওয়ার পর তোমার মুখস্থ বা হচ্ছে জানাশোনার কাজ শেষ। গো ফর দি কোশ্চেন। কোশ্চেন ব্যাংকে যাওয়ার পর তুমি প্রথমে মেডিকেল, তারপর ডেন্টাল, তারপর বিসিএস এ এবং ভার্সিটি, ওই টপিক থেকে যা যা আসে তুমি কিন্তু টপিক ওয়াইজ পড়তেছো। এখন সাল ওয়াইজ আপাতত যদি পড়ো তাহলে হচ্ছে তুমি একটু ব্যাখ্যাগুলা জেনে বা যেখানে তোমাকে ব্যাখ্যা সহ সলভ করে দেওয়া হচ্ছে সেগুলো করতে পারো। ঠিক আছে, ইটসেলফ নিজে সলভ করতে গেলে দেখবো অনেক কিছু পারো না টাইপের লাগতেছে, মানে তখন দেখবা অ্যাকচুয়াল একটা প্যানিক চলে আসছে যে ভাই সিলেবাস উল্টা পাল্টা লাগতেছে। এবং বিসিএস এ কিছু কোশ্চেন আছে যেগুলো নর্মালি লাগে না। ওকে, মানে তোমার হচ্ছে একটু লিটারেচার টাইপের কোশ্চেন আছে, ওগুলো নর্মালি আসে না, তুমি যদি ওগুলো সলভ করে তুমি প্যানিকে পড়ে যাবে, ওগুলো দরকার নেই, ভার্সিটি ক্ষেত্রে আছে। ঠিক আছে, এখন মেডিকেলের কোশ্চেনটা তুমি হচ্ছে অ্যানালিসিস প্লাস সলভ করবা। অ্যানালিসিসটা এই জন্য যে তোমার হচ্ছে টপিক অ্যানালিসিস কি কি আসতেছে। ঠিক আছে, টপিক অ্যানালিসিস কি কি আসতেছে। আর ডেন্টাল বিসিএস ভার্সিটি এটা হচ্ছে সলভ করবা, এবং সলভ করার সময় চেষ্টা করবা হচ্ছে 4টা অপশনই ভালো করে দেখে বুঝে সলভ করতে, কোনটা কেন সঠিক হয়েছে বাকিগুলো কেন সঠিক না, কি হইলো সঠিক হইতো সে সবকিছু ডিপলি বুঝে করতে হবে, তাহলে হচ্ছে কাজ হবে। এবং এই জিনিসটা আমি ছিল তোমাদেরকে প্লেলিস্ট করে ফ্রিতে গুছিয়ে দেওয়ার প্ল্যান করতেছি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার কোশ্চেন ব্যাংক, এবং দিস ইজ দ্য প্রাইম টুল অফ ইমপ্রুভমেন্ট। এই ক্লাসের থিওরি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সলভ করার জন্য নিজেকে প্রিপেয়ার করার কিছু না। ওকে, এবং কোশ্চেন ব্যাংকে ভাই মাল্টিপল টাইম সলভ করা, মেডিকেল বিসিএস ভার্সিটি ভাই শেষ আবার সলভ করো, দ্বিতীয়বার শেষ আবার সলভ করো, এই কোশ্চেনগুলো ঘুরে ঘুরে সলভ করো, 2-3 বার সলভ হয়ে গেছে, দেন গো ফর জব কোশ্চেন্স। এটা হচ্ছে একদম লাস্ট। ঠিক আছে, আর এর আগে এগুলো ব্যাপার। এখন কথা হচ্ছে এটা হচ্ছে তুমি ধরো তোমার যেদিন মেজর ইংলিশ পড়তেছো, ঠিক আছে, যেদিন তোমার মেজর সাবজেক্ট হচ্ছে ইংলিশ, যেদিন তুমি মেজর সাবজেক্ট হিসেবে পড়তেছো, এখন কিভাবে পড়তে হবে এই কথাটা আসলে হচ্ছে এই জায়গায় ভ্যারি করবে এই কারণে যে আমি যদি তোমাকে কি করলাম, আমি যদি তোমাকে বলি যে তুমি রেগুলার পড়াশোনার সাথে ইংলিশ পড়বা, ডেইলি তুমি এইভাবে পড়তে পারবা না। ডেইলি তুমি কিভাবে পড়বা? ঠিক আছে, তুমি যদি ডেইলি এটাকে পড়তে চাও মাইনর সাবজেক্ট হিসাবে দৈনিক কিভাবে পড়বো? দৈনিক পড়বা হচ্ছে প্রশ্ন ব্যাংক, দৈনিক পড়বা হচ্ছে কোশ্চেন ব্যাংক, এবং এই কোশ্চেন ব্যাংকটা করবা হচ্ছে ইয়ার ওয়াইজ ব্যাখ্যা করে, ইয়ার ওয়াইজ উইথ এক্সপ্লেন। তুমি এখন এই জিনিসটার জন্য তুমি কারো ক্লাস করতে পারো, লাইক আমার যখন ফ্রি প্লেলিস্ট আছে তুমি সেই ফ্রি প্লেলিস্টে ক্লাস করতে পারো, আধা ঘন্টা ক্লাস 1 ঘন্টা সলভ, আধা ঘন্টা ক্লাস 1 ঘন্টা সলভ, বাকি 1.5 ঘন্টাতে কাজ হয়ে যাবে, নাকি বাকি 30 মিনিট কিছু করা লাগবে? বাকি 30 মিনিট হচ্ছে এই 1.5 ঘন্টার রিভিউ। এরকম 2 ঘন্টা সপ্তাহে 3 বার টাইম দাও, সপ্তাহে 3 বার, ঠিক আছে, সপ্তাহে 3 বার, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তুমি এর মধ্যে শনি, সোম, বুধ এই 3 দিন হচ্ছে ইংলিশ পড়ো, আর বাকি 3 দিন তুমি হচ্ছে জিকে পড়ো, এরকম 2 ঘন্টা করে তোমার রেগুলার পড়ার সাথে 2 ঘন্টা করে, এই যে যেভাবে বলছে এভাবে টাইম দাও, তোমার ইংলিশ পড়া ইনশাল্লাহ অনেক 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 ভালো হবে, এবং মার্ক এইভাবেই বাড়বে। তুমি জাস্ট ইংলিশ পড়ে গেলে, রুল জেনে গেলে, ধারা মুখস্থ, প্র্যাকটিস করতে গেলে বড় না মারা খাবা। ঠিক আছে, কারণ ইংলিশ প্র্যাকটিস ছাড়া তুমি যতই ভালো বুঝো যতই যা করো লাভ নেই। এখন কথা ধরো তুমি শনিবারের পর সোমবার ইংলিশ পড়তে নিছো, এরকম মাইনর সাবজেক্ট হিসেবে, বাট শনিবার হচ্ছে তোমার মেজর সাবজেক্টই ইংলিশ আছে, যে ওই দিন মেইন ক্লাস ইংলিশেরই হবে, মেইন পড়াই ইংলিশ, ওই দিন তুমি এইভাবে পড়বা, ঠিক আছে। মেজর সাবজেক্ট হিসেবে কি করতে, মাইনর সাবজেক্ট হিসেবে কি করতে, আমি কিন্তু পুরোটা এক্সপ্লেন করে দিয়েছি। প্রো টিপ ফর ইমপ্রুভমেন্ট। এখন হচ্ছে আমি এখানে আরেকটু ভালো করতে চাই, আমি প্রো টিপস হিসেবে আমাকে কিছু সাজেশন দেন, আমি সবার চেয়ে ভালো করছি, আমি এটা দিয়ে হচ্ছে মানে শুধু নিজের চান্স নিশ্চিত করেন, আমি চান্সের র্যাঙ্কটাকে আরো হাইয়ার তুলতে চাই, আমি ভালো মেডিকেল ক্র্যাক করতে চাই। তোমার জন্য কোয়েশ্চেন ব্যাংক তো লাগবেই, প্লাস চেষ্টা করবা মাস্টার্স অথবা অ্যাপেক্স বইতে সাথে।
যারা ভালো মেডিকেল ক্র্যাক করতে চাও, কোয়েশ্চেন ব্যাংকের সাথে এক্সট্রা, ঠিক আছে, এটা কিন্তু এক্সট্রা অপশনাল, এটা কিন্তু এক্সট্রা। কারণ তুমি কোয়েশ্চেন ব্যাংক যখন ডেডিকেটেডলি সলভ করতেছো, প্রবলেমস গুলো আসতেছে অ্যাপেক্স মাস্টার্স এর যে জিনিসগুলো সেগুলো অলরেডি কোশ্চেন ব্যাংকে মানে টপিকস রিলেটেড স্ট্যান্ডার্ড কোশ্চেন কভার হয়ে যাচ্ছে। তুমি যখন এইখানে এক্সট্রা ডে কিনবা, ইউ আর গেটিং জব কোশ্চেন্স, লটস অফ জব কোশ্চেন্স। If you have that time and that energy and that confidence যে আমি এটা সলভ করতে পারবো, গো ফর ইট, বেস্ট ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এবং কোশ্চেন ব্যাংক ভালো করে পারার পর, রুলস ভালো করে বোঝার পর, দিস উইল বি দ্য মোমেন্ট, ম্যাটার অফ মোমেন্টস টু সলভ, তুমি জাস্ট সলভ করবে কিছু লাগবে, ঠিক আছে। ইমপ্রুভমেন্টের এইটা। এবং আরেকটা জিনিস এটা যে ওই যে আমি একটু আগে যেটা বললাম কনসিস্টেন্সি, মানে তোমাকে নিয়মিত পড়তে হবে, নিয়মিত জিকে ইংলিশ প্র্যাকটিস করতে হবে, নিয়মিত প্র্যাকটিস। নিয়মিত বলতে কি হচ্ছে, সপ্তাহে প্রত্যেক দিন না, সপ্তাহে প্রত্যেক দিন না, উইকলি 3 ডেজ, উইকলি 3 ডেজ। এবং আরেকটা জিনিস বলবো, ভোকাবুলারি ব্যাটেল যে প্লেলিস্টটা আছে, আমি লিঙ্ক দিয়ে দিতেছি, ভোকাবুলারি ব্যাটেলের প্লেলিস্টটা থেকেও সিনোনিম অ্যান্টোনিম বলা বা অন্য যা যা আছে ভোকাবুলারি পার্টস মাস্ট করে ফেলবা। ভোকাবুলারি উইকলি রিভাইজ করা লাগবে, ভোক্যাব যা শিখছো উইকলি রিভাইজ করা লাগবে। ভোক্যাব নিয়মিত ডেইলি শিখতে না পারো কোনো সমস্যা নেই, কিন্তু ভোক্যাব উইকলি রিভাইজ, যা শিখছো সেটুকু অন্তত রিভাইজ করতে হবে, ঠিক আছে। এই কয়টা কাজই করো, শুনতে খুব সিম্পল মনে হইতে পারে, বাট তোমরা যারা ভিডিওটা দেখতেছো এবং যারা এই জিনিসগুলো জানে, ধরো ভিডিও দেখতেছো না বাট জিনিসগুলো জানে, তাদের মধ্যে মাত্র 5% জিনিসটা অ্যাপ্লাই করতে পারে। এবং একটা জিনিস আসলে হচ্ছে বলে রিয়েলিটি চেক হয়ে যায়, বাট পরীক্ষা যে দেয় না, পরীক্ষা দেওয়ার পর যারা চান্স পায়, চান্সের সাকসেস রেট আসলে 5% সামথিং, বুঝছো। সো বি দ্যাট 5%, যারা অ্যাকচুয়ালি আমার এই মানে প্রো টিপস এগুলো চ্যালেঞ্জ, যে এক্সট্রা করে বলতেছি, যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারবে ও ভালো করবে ইনশাআল্লাহ, ও একদম মানে আনডাউটেডলি ভালো করবে। এবং এই পরিমাণ ভালো ইনশাআল্লাহ যে মানে দৃষ্টান্তমূলক একটা কনসেপ্ট তুমি ইংলিশ এবং জিকে দিয়ে আনতে পারবা। দিস উইল বি ইয়োর ওয়েপন to uplift yourself, to fill up your gaps, your second time gap, your GPA gap, তোমার কোন গ্যাপ আছে তুমি গ্যাপ ফিল আপ করবে এটা দিয়ে। তুমি আগে উপরে উঠতে পারো না, তুমি আগে নিচে আসো, নিচে থেকে গ্যাপ ফিল আপ করে লেভেল আসবা, তারপর উপরে উঠবা, তো লেভেল আসবে ইংলিশ দিয়ে, লেভেল আপ করবা জিকে দিয়ে, বোথ ইফোর্ট তোমার লাগবে। এবং এই ইফোর্টটা এইভাবে তুমি যদি দাও ইনশাল্লাহ বেস্ট। ওকে, সো এই হলো ব্যাপার। আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, সালাম।